হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই শীতে রাতের বেঁচে যাওয়া ভাত অর্থাৎ পান্তা আমাদের কারোরই সকালবেলা খেতে ভালো লাগে না। চলো সেই বেঁচে যাওয়া ভাত দিয়ে আজকে এমন একটা রেসিপি বানাবো যা খেতে যেমন সুন্দর তেমন স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। কী কী লাগছে উপকরণগুলো দেখে নেওয়া যাক। একটা মাঝারি সাইজের পেঁয়াজ, গাজর, বিম কড়াই, একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা, মটরশুঁটি, ছোলা, আলু আর ক্যাপসিকাম। তোমরা চাইলে এর সঙ্গে আরও সবজি অ্যাড করতে পারো। ভাতটাকে আমি আগে থেকে ধুয়ে একটা বোলের মধ্যে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল দিলাম অল্প করে। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে লাল করে নিতে হবে। এরপর এর মধ্যে দিতে হবে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। আমার এই রেসিপিটা বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্যই খুব উপকারী। সবাই এটা খেতে পারবে। আর এটা তৈরি করতেও বেশি সময় লাগে না। অল্প সময়ের মধ্যেই সুস্বাদু এবং সুস্বাস্থ্যকর একটা খাবার তৈরি হয়ে যায়। এবার সব উপকরণ ভালো করে দেওয়ার পর আমি সেটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। যতক্ষণ না সিদ্ধ হয়ে আসে ততক্ষণ আমি এভাবে নাড়তেই থাকব। এরপর আমি এর মধ্যে 1 চামচ লবণ দিলাম। তারপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। তারপর এর মধ্যে একটা ডিম দিতে হবে। ডিমটা দেওয়া হয়ে গেলে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নিতে হবে যাতে ডিমটা ঝুরি ঝুরি হয়ে যায় এবং সবজির সঙ্গে ভালোভাবে মিশে যায়। এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর তারপর আমি যে বোলের মধ্যে বেঁচে যাওয়া ভাতটা রেখেছিলাম সেই বেঁচে যাওয়া ভাতটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এভাবে এভাবে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে নিচের দিকে বসে না যায়। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে মটরশুঁটি আর কাঁচা লঙ্কা কুচি। এই দুটি উপকরণ একটু শেষের দিকে দিতে হবে যাতে ঘেঁটে না যায়। তারপর ভালো করে নেড়েচেড়ে 5 মিনিট এভাবে নেড়েচেড়ে নিলেই আমাদের রেসিপিটা তৈরি হয়ে যাবে। তারপরে পরিবেশন করতে হবে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই।